ঢাকা শহরের অদূরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র দফায় দফায় দখল করার চেষ্টা চালাচ্ছে একসময় ট্রাস্টি নাজিম উদ্দিন ও তার সহযোগীরা। বছর দুয়েক আগে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর শুরু হয় এই দখলের প্রক্রিয়া ও হামলা। টানা 2 বছর দখলের চেষ্টা করলেও সফল হয়নি প্রতিপক্ষ দল, তবে সেই চেষ্টা চালাচ্ছে এখনো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই পরিবেশের জন্য আরো রোগীর লোকজন যারা আছে ওরা একটু ভীত সন্ত্রস্ত ছিল, এই জন্য আর কি আসতে চাচ্ছে না আর কি। ওরা একটু নিজেরও একটু আতঙ্কের মধ্যে আছে, কি হয় না হয় এই নিয়ে। এগুলো পাথরই মানে মারা শুরু করে। আমার এই দেখেন চোখে এখানে স্পট আছে, এখানে মারা করে, মাথায় এই সাইডে থেকে শুরু করে, পিঠে এই সাইডে বেশি মারে। এই অবস্থা মারতে মারতে আমাকে প্যাথোলজি ল্যাবের আমাদের ভিতরে নিয়ে আসে। অনেক পাইছি ঘাট মানে কিলাকিলি করলে যেমন হয়, মানে প্রকাশ মানে এমনি হচ্ছে না, কিন্তু আমার ঘাট দিয়ে অনেক ব্যথা, আমি ই করতে পারতেছি না। ইন্টার্ন ডক্টরদের গায়ে আজকে হাত উঠেছে। আমাদের যে বন্ধু আছে, যে আমাদের ইন্টার্ন হান্নান, ওর গায়ে হাত উঠেছে। ওকে সিটি স্ক্যান করতে নেওয়ার জন্য আমরা এখন এনামে নিয়ে যাব। তা আমরা এই ইনসিকিউরিটির মধ্যে থাকতে পারছি না। আমরা সরকারের কাছে এবং আমাদের এই অথরিটির কাছে, সবার কাছে আমাদের সিকিউরিটি চাচ্ছি। কর্মীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, আমাদের কাজের অসুবিধা হয়। যে আমি পেশেন্ট কাউন্সিলর, রেকর্ড কিপার হিসেবে আমি বলবো আমাদের কিন্তু সবথেকে বেশি ভিকটিম থাকে হচ্ছে রুগীরা। যে কোনো একটা ঝামেলায় কিন্তু আমাদের রুগীরা হচ্ছে সবথেকে বেশি সাফার করে। আজকে এতগুলো পুলিশ, এতগুলো লোকজন, তাতে কিন্তু আমার রুগীরা প্রথমে আতঙ্কিত হয়েছে যে আমি কোথায় আসলাম চিকিৎসা নিতে, যেখানে আসলে আমি মানসিকভাবে সুস্থ না, বা আমি আতঙ্কিত কোথায় জানি আমাকেই কখন মারে। আজ মঙ্গলবার সকাল 10টায় আবারও আক্রমণ চালায়। হাসপাতাল কর্তৃপক্ষ বাধা দিতে গেলে নানাভাবে হেনস্থার শিকার হয় কর্মরতরা। স্টাফগুলো আছে তাদেরকে হুমকি ধামকি দেয় এবং তারা খুবই ভয়ে আছে। এক পর্যায়ে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হই। তো এরা অনেক আগে থেকে এরকম হুমকি ধামকি দিচ্ছে এবং হাসপাতাল দখল করবে এরকম বলে আসতেছে আশেপাশে। এখন আমরা এই পুলিশের সাহায্যে আমাদের পুলিশ আসার পরে আমরা এখন ওনাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এখন হাসপাতালের পরিস্থিতি থমথমে। বর্তমানে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশের পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে আহতদের সেবাদানের জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।